আমি আজ যে কবিতাটি আবৃত্তি করছি মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কবি বাইরের কোলাহল ও রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে এনে ভাষার মর্যাদাকে কেন্দ্র করে এক ব্যক্তিগত উদযাপন এবং জাতীয়তাবাদী অনুভূতির গভীরতা বোঝাতে চেয়েছেন এই কবিতায়, যেখানে মা ও মাটির প্রতি গভীর টানই প্রধান। ব্যক্তিগত আবেগ ও সামষ্টিক চেতনায় মিলনই কবিতাটির মূল বক্তব্য। আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামালের লেখা ২১-এর কবিতা। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না। আজ সূর্যের পিয়ন এসে দরজায় যত খুশি করা নেড়ে যাক। স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান ক্যাম্পাসে সমস্ত আকাশ। সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উচ্চারিত হোক রবি ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না আজ আমার নিজস্ব জন্মদিনে। আমার ২১তম জন্মদিনে শহরের তরুণে তরুণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা বেয়ে যাবে। আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের তস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে। মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ তুলে যাবে। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে